দণ্ডিকাণ্ডে অবশেষে দুজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। বুধবার গভীর রাতে দুজনকে বালুরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হলে পরে বিচারক 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 17 তারিখ তাদের ফের আদালতে তোলা হবে। জানা গেছে, ধৃত দুজনের বাড়ি বালুরঘাট শহরের সাহেব কাছারি ও কংগ্রেস পাড়ায়। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ও আনন্দ রায়। ধৃতদের বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়। বিশ্বনাথ দাস অভিযুক্ত নেত্রীর সর্বক্ষণের সঙ্গী বলেই পরিচিত। অন্যদিকে গ্রেপ্তার হওয়া আনন্দ রায় বালুরঘাট টাউন যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন এবং তিনিও অভিযুক্ত নেত্রীর খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে এসটি/এসসি অ্যাট্রসিটি অ্যাক্টের 505 ও 509 ধারায় মামলা দায়ের করা হয়। এদিকে এ নিয়ে সরব হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আইন আইনের মতো চলবে, এখানে দলের কোনো বিষয় নেই। যদিও এ নিয়ে কোনো মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করতে চাননি জেলা পুলিশ সুপার রাহুল দে। দেখুন, এখনো আমরা ডিটেলস কিছু জানতে পারিনি। আপনাদের মাধ্যমে প্রথম জানলাম, আমরা পরবর্তীতে দেখব কি হয়েছে বিষয়টা। আমরা সূত্র মারফতে জানতে পারলাম যে দিল্লি থেকে জাতীয় কমিশনারের ওপরও নির্দেশ এসেছে ডিজির কাছে, আর তারপরে হয়তো এসপির কাছে কোনো অর্ডার এসেছে। আর সেই কারণে পুলিশ এখন উভয় সংকটের মধ্যে আছে। একদিকে কালীঘাটের নির্দেশ, অন্যদিকে কেন্দ্রীয় আর এসটি/এসটি যে সেলের যে কমিশনার তার চিঠি। দুই কুল রক্ষা করতে গিয়ে আদতেও একটা নতুন হয়তো নাটক রচনা করা হয়েছে। সেই নাটকের স্ক্রিপ্ট বা তার রচয়িতাকে আমরা এখনও ধরতে পারছি না, পুলিশ না তৃণমূল। তবে এটা দুর্ভাগ্যজনক যে একজন এই ঘটনার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মী বলে অ্যারেস্ট করা হয়েছে, একজন তৃণমূলের যুব নেতা বা কোনো নেতা, আমরা এখনও সঠিকভাবে জানি না। তাদের নির্দেশে এ জেলার তৃণমূলের মহিলা নেত্রী কাজ করবে, এটা দুর্ভাগ্যজনক বিষয়। আসলে কাউকে আড়াল করার জন্য কাউকে বলির পাঠা করা হলে এটাও একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলে আমরা মনে করব। এটা আদতেও ঠিক হচ্ছে না বলে অন ক্যামেরায় যাকে আমরা দেখেছি যে তিনি বারবার বাইট দিয়েছেন যে আমার নির্দেশে বা ওনার উপস্থিতিতে দণ্ডী হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রথম স্ট্যান্ড, আজও স্ট্যান্ড, সেই জায়গায় ভারতীয় জনতা থাকবে। হঠাৎ করে দুজন কর্মী বা একজন নেতা কিছু করলো, সেটা আমাদের দলের তরফ থেকে করা হয়েছে, কথা কে বলছে? দল এই ব্যাপারটাকে আমাদের সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। যে যা কর্ম করবেন আইনের বিধান অনুযায়ী তার সেই প্রতিদান, তার আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই, সে দলই হোক ব্যক্তি। আমার তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো ঘটনাকে সমর্থন করেনি। আমরা ব্যক্তিগত স্তরে এই ঘটনাকে সমর্থন করি না এবং ইতিমধ্যেই দল উপযুক্ত দলীয়ভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন বা আগামী দিনে কী করবেন সেটা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব চিন্তাভাবনা করবেন। আর যারা আমাদের কর্মী সমর্থক, তৃণমূলের বিরুদ্ধে তো আপনারা দেখছেন, আপনাদের মিডিয়াতে মাধ্যমে তো আমাদের তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এসছে। স্বাভাবিকভাবে যারা ধরা পড়েছে তারা তৃণমূল কর্মীই হবে। সুতরাং সে কেউ যদি এরকম ধরনের অপরাধ করে থাকে, আমার দলীয়, আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে আমাদের দলীয় সভাপতি এই জেলার, তিনি বলেছেন যে তার সঙ্গে কোনোরকম কথাবার্তা না বলে এই ধরনের ঘটনা হয়েছে বা কর্মসূচি গ্রহণ করানো হয়েছে। তাহলে তারা যদি নিজের ইচ্ছাই করে থাকে বা নিজের বুদ্ধিতে করে থাকে, তার কনসিকুয়েন্স আইনগতভাবে যা হওয়ার হবে, দল ইনভলভ হবে। কিন্তু অভিযোগ উঠেছে আপনাদের প্রাক্তন যিনি মহিলা সভানেত্রী উদিপ্তা চক্রবর্তী, তিনি এই ঘটনার মূল জড়িত এই ঘটনার সাথে। কিন্তু এখন পুলিশ তদন্ত করছে, একটা মোকদ্দমা হয়েছে, পুলিশ তদন্ত করছে সে প্রকৃত নেত্রী যুক্ত আছে কিনা, নেতা যুক্ত আছে কিনা, কর্মী যুক্ত, যারা যুক্ত আছে। আমি আনন্দ রায়ের হয়ে দাঁড়িয়েছিলাম। ঘটনাটা যেরকম ছিল সেই দিনকে উনি ওখানে উপস্থিত ছিলেন, ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। কেউ বা কাহারা বলেছেন যে এই লোকটি ওখানে উপস্থিত আছেন, তো ঘটনার সঙ্গে ওনার কোনো রকম সংযোগ নেই। তথাপিও আমরা আস্থা রাখছি আদালতের উপরে। আদালত আমাদের শুনলেন, শোনার পরে একটা নিজের যেটা ধারণা সেটা অর্ডারের উপরে উনি রিফ্লেক্ট করবেন, আমরা আমাদের আস্থা রাখছি। কয়দিনের কী দিল? 3 দিন পরে এই 17 তারিখে এখানে প্রোডাকশনের জন্য অর্ডার দিয়েছেন, আর টিআই প্যারেড করবেন আর কি। সেটা পুলিশ অথরিটি, জেল অথরিটির সঙ্গে কমিউনিকেশন করে
টিআই প্যারেডটা করবো। 3 দিনের কি পুলিশ রিমান্ড নাকি? হ্যাঁ 3 দিনের পুলিশ রিমান্ড না 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 জেসি জেসি। পুলিশ রিমান্ডের কোনো ব্যাপার নেই, এখান থেকে সরাসরি ওনাদেরকে ইয়েতে কারেকশনাল হোমে নিয়ে যাওয়া হবে। 505 আছে, 509 আছে আইপিসি, আর 31SH আছে আর কি আপনার অ্যাট্রোসিটিস অ্যাক্ট। দুজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেটা বোথ সাইড হিয়ারিং শোনার পরে লার্নেড এডিজে ফার্স্ট কোর্ট 17 তারিখে প্রোডাকশনের জন্য রেখেছে এবং বেলটাকে রিজেক্ট করেছে, বেলটাকে অ্যালাউ করেনি। ধরা হয়েছে পুলিশ যেটা মোটামুটি ইনভেস্টিগেশন করে যা পেয়েছে প্রাথমিকভাবে, তাতে দুজনকে ফরওয়ার্ড করেছে। একজন হচ্ছে আনন্দ রায় আর একজন হচ্ছে বিশ্বনাথ দাস। কি অভিযোগ ওদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা ডিফেক্ট করেছে যে ওরা ওই ডেট অফ ইনসিডেন্টের দিন এই 3 জন মহিলা যারা এসেছিল তাদেরকে নাকি কিছু বক্তব্য বলেছে বা ওদেরকে এমনি স্পেসিফিক্যালি ওরকম কিছু নেওয়া নেই। এখানে যেটা লেখা আছে সেটা ওই বালুরঘাটে একটা মন্দির হয়ে এসেছিল, ওখান থেকে ওদেরকে যেখানে যে এফআইআর করেছে কৃষ্ণ সোরেন, সে একটা প্লেন এফআইআর করেছে, বলেছে যে এই ঘটনা যেটা মিডিয়াতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তাতে আমি একজন আদিবাসী হিসাবে মনে করি যে আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে, সেই জন্য এর জন্য একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এই বলেই একটা কমপ্লেন করেছে। তার ধারাটা আইপিসির 505, 1, 509 আর হচ্ছে SC/ST 31RS এইভাবে স্টার্ট হয়েছে।